জেনে কির দাওয়াতের জাগায় ইশারা আমি তাকে দেগি দোয়ায়ে মদিনা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করব, মনোযোগের সাথে শ্রবণ করব। সূরাতুল মুলক শরীফের ফজিলতের মধ্যে হাদিসে পাকের মধ্যে রয়েছে, হাদিসে পাকের সারমর্ম হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা রয়েছে যার আয়াত 30টি। ওই সূরা কিয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশ করবেন। আসুন আমরা মনোযোগের সাথে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير. قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير.
وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء
सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन फरमान मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मुमिনের নিয়ত আর আমল হতে উত্তম। প্রিয় ইসলামী ভাইরা, আমরা নাত রাসূল সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার পূর্বে নিয়ত করে নিই আমরা আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে নাত শরীফ পাঠ করব এবং শুনব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह सल्लल्लाहु अलैका या रसूल वसल्लम अलैका या हबीबल्लाह। কি করতে পারবে বর্ণনা তোমারি শান ইয়া রাসূল, কি করতে পারবে বর্ণনা তোমারি শান ইয়া রাসূল, কি করতে পারবে বর্ণনা তোমারি শান ইয়া রাসূল, কি করতে পারবে বর্ণনা তোমারি শান ইয়া রাসূল। স্বয়ং খোদা যখন করেন তোমার গুণগান ইয়া রাসূল, স্বয়ং খোদা যখন করেন তোমার গুণগান ইয়া রাসূল। যখন আসে তোমার মিলাদ তেরি দিন ইয়া রাসূল, যখন আসে তোমার মিলাদ তেরি দিন ইয়া রাসূল, হৃদয় হয় যে অতি আনন্দিত ইয়া রাসূল, হৃদয় হয় যে অতি আনন্দিত ইয়া রাসূল। দুনিয়ার মোহে কেন বেকুল হয়ে ছুটিব, দুনিয়ার মোহে কেন বেকুল হয়ে ছুটিব, তুমি আর ধনার সম্পদ জানের রহমত ইয়া রাসূল, তুমি আর ধনার সম্পদ জানের রহমত ইয়া রাসূল, কি করতে পারবে বর্ণনা তোমারি শান ইয়া রাসূল। ইয়া নবী জান্নাতে তোমার প্রতিবেশী করো আমায়, ইয়া নবী
নজরে দাও ইয়া রাসূল গৌসে পাকের উসিলায় দয়ার নজরে দাও ইয়া রাসূল নেকি বলতে তো কিছুই অধমেরা মূল নামায় নেকি বলতে তো কিছুই অধমেরা মূল নামায় তুমি এসে করো আতারের শাফাত ইয়া রাসূল তুমি এসে করো আতারের শাফাত রাসূল কে করে পারবে বর্ণনা তোমারি শান ইয়া রাসূল কে করে পারবে বর্ণনা তোমারি শান ইয়া রাসূল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা সবাই মহব্বত সহকারে দরুদ পাক পাঠ করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف হুজুর পুন্নর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামের আসুন আমরা বয়ান শ্রবণ করার আগে কিছু ভালো নিয়ত করে নিই, কেননা আমরা হাদিসে মুবারাকা শুনে থাকি নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি। তো আমাদের নিয়ত যত বেশি হবে তত বেশি আমরা সওয়াবের অধিকারী হব। তো সেই হিসাবে আমরা কিছু নিয়ত করে নিই আল্লাহ ও তার রাসূল আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ইজতিমায় আমরা মনোযোগ সহকারে বসে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে ইলমে দ্বীনের সম্মানার্থে সম্ভব হলে দুজনে হয়ে বসব, আর যা কিছু শ্রবণ করব তা মনোযোগ সহকারে শুনে তা অন্যান্য ইসলামী ভাইয়ের নিকট পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আজকে আমরা আমার গৌসে পাক শাহেনশাহে বাগদাদ হুজুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাই ইনার ইলমি জ্ঞানময় ইলমি মর্যাদা, ইনি কতটুকু জ্ঞানের অধিকারী ছিলেন এই বিষয়ে ওনার কিছু আমরা দিক আলোচনা শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি এর থেকে আমরা কিছু মাদানী ফুলও অর্জন করব ইনশাআল্লাহ। আমার গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাই ইনার তো কেমন শান, এটা কসিদায়ে গৌসিয়ার মধ্যে উনি এভাবে
বর্ণনা করেছেন যে দরস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, যে আমার গৌসে পাক শাহী সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি ইলমে দিনের দরজ দিতেই রইলাম এবং দরজ দিতে দিতে আমি কুতুবিয়তের মর্যাদায় পৌঁছে গেলাম। তো এটা হচ্ছে আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলমের শান ও মর্যাদা। আসুন আমরা একটা ঘটনা শ্রবণ করে নিয়ে আমার গৌসে পাক শাহী সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হযরত সাইয়্যিদুনা হাফিজ আবুল আব্বাস রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি বলেন, আমি আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহির সাথে একবার হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির ইজতিমায়ে গৌসিয়ায় উপস্থিত হলাম। যে আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেন, ওয়াজ নসিহত করতেন। তো ওখানে আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি অনেক বড় আলিম, অনেক জবরদস্ত ইমাম ছিলেন। ইনার বিষয়ে ইনশাআল্লাহ আমরা আসব। তো উনি সহ হযরত আবুল আব্বাস রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়ান শ্রবণ করার জন্য আমার গৌসে পাকের ওই ইজতিমার মধ্যে শরীক হলেন, অংশগ্রহণ করলেন। তো আমাদের ইজতিমার শুরুতে যেভাবে কোরআনে কারিমের তেলাওয়াত হলো, ঠিক সেভাবে আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিমার মধ্যেও কোরআনে কারিমের তিলাওয়াত হলো। তিলাওয়াতের পর আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ওয়াজ শুরু করলেন এবং কারি সাহেব যেই কোরআনে কারিমের তিলাওয়াত করলেন, ওই তিলাওয়াতকৃত আয়াতে মুবারাকা হতে একটি আয়াতের তাফসীর বর্ণনা করলেন এবং এর অর্থসহ বর্ণনা করলেন। তখন হযরত আবুল আব্বাস রহমতুল্লাহি তাআলা আলাইহি হযরত আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বললেন, আপনি কি এই আয়াতের এই তাফসীর সম্পর্কে জানেন? যে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ওই আয়াতের তাফসীর পাঠ করলেন, তখন উনি ইবনে জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আপনি কি জানেন এই আয়াতের তাফসীর এটা? তখন আল্লামা ইবনে জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, হ্যাঁ, আমি এই তাফসীরটা আমার জানা আছে। এরপর আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি আরও একটি তাফসীর করলেন, ঠিক একই আয়াতের, ওই একটা আয়াতের দ্বিতীয় তাফসীর। যখন এটা করলেন তখন ইবনে জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে আবার জিজ্ঞাসা করা হলো, আপনি কি এই তাফসীরটা জানেন? বলছে, হ্যাঁ, এটা আমি জানি। এভাবে করতে করতে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই একটা আয়াতের 11টি তাফসীর করলেন। এখন ওই হযরত আবুল আব্বাস রহমতুল্লাহি তাআলা আলাইহি ইবনে জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বললেন, আপনি কি এই 11টি তাফসীর আপনার জানা আছে? বলছে, হ্যাঁ, আমি জানি। আচ্ছা, এরপর আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই একই আয়াতের 11টি তাফসীর করার পর করতে করতে 40টি তাফসীর করলেন। আয়াত হচ্ছে একটি, শুধু তাফসীর করেছেন নয়, বরং কার থেকে এটা বর্ণনা হয়েছে, কে রিওয়ায়াত করেছেন, এটা সনদ সহকারে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি 40টি তাফসীর করেছেন। আবুল আব্বাস রহমতুল্লাহি তাআলা আলাইহি ইবনে জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এই তাফসীরগুলা জানেন? বলতেছে, আমি জানি না, শুধু 11টি আমার জানা ছিল, বাকি যেগুলো ছিল আর বাকি যে 29টি এটা আমার জানা নাই। অথচ আল্লামা জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি প্রায় কমবেশ 300 কিতাব লিখেছেন। ওনাকে ওনার সময়ের ইমাম বলা হতো। পাশাপাশি ইনি কত বড় আলিম ছিলেন, ইলমে কুরআন, ইলমে হাদিস, ইলমে ফিক, এরপর চিকিৎসা শাস্ত্র, তফসির, ইলমে নাহু, গণিত শাস্ত্র, সাহিত্য, নাহু ইত্যাদি বিদ্যা ছাড়াও
অনেক বিষয়ে ইনি কিতাব লিখেছেন। ওনার কিতাবের সংখ্যা কমবেশ 300-এরও অধিক। আবার তন্মধ্যে কিছু কিতাব এমন রয়েছে যেগুলো খণ্ডনকৃত, 1 খণ্ড 2 খণ্ড 3 খণ্ড এই রকমের ছিল। উনি এত উচ্চ মাপের আলিম হওয়া সত্ত্বেও, এত উচ্চ মাপের ইমাম হওয়া সত্ত্বেও 40টি তফসিরের মধ্য থেকে উনি বলতেছে আমার শুধু 11টি জানা আছে, বাকি 29টি আমি জানি না। তাহলে আমার গোসে পাক শাহিন সাহেব বাগদাদ রহমতুল্লাহ তাআলা আলাইহির ইলমের, ধর্মীয় জ্ঞানের কেমন গভীরতা ছিল। তো এটা কেনই হবে না? এটা তো আমার গোসে পাক শাহিন সাহেব বাগদাদ রহমতুল্লাহ তাআলা আলাইহির উপর আমার দয়ালু নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনেক বড় দয়া, অনেক বড় অনুগ্রহ। আমার গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাবার দিক দিয়ে হাসানি এবং হুসাইনি, সৈয়দজাদা, এবং আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই ইনার জন্ম হয়েছেন তো আলিশান। যেমন আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই দুনিয়াতে যখন তশরিফ আনতেছেন তখন রমজানের 1ম তারিখ ছিল, পহেলা রমজান, জুমার দিন 470 হিজরিতে আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই বাগদাদ শরীফের নিকটতম শহরে জিলান শহরে তশরিফ আনেন। কিন্তু আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির মর্যাদা এটা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকেও রয়েছে, আমার রসুলের পক্ষ থেকেও রয়েছে। যেদিন আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনতেছেন তখন আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির সম্মানিত পিতা আব্বাজান হযরত সৈয়দুনা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি তাআলা আলাই উনি দেখেন যে আমার দয়ালু নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম সাহাবাই কেরাম এবং আউলিয়াই কেরামদের সাথে নিয়ে ওনার ঘরে তশরিফ আনতেছেন এবং ওনাকে এই সুসংবাদ দ্বারা ধন্য করেন, হে আবু সালেহ, আল্লাহ তাআলা তোমাকে এমন সন্তান দান করেছেন যে একজন ওলি এবং সে আমার আর আল্লাহ তাআলার মাহবুব, আমারও মাহবুব, আল্লাহ তাআলারও মাহবুব। আর তার মর্যাদা আউলিয়া ও কুতুবের মাঝে এমনই হবে। কেমন? যেমন মর্যাদা আম্বিয়া ও রসুলগণের মাঝে আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করতেছেন যে আমার গোসে পাক শাহিন সাহেব বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির মর্যাদা কেমন হবে? যে আমার রসুলের মর্যাদা যেভাবে আম্বিয়া ও রসুলগণের মাঝে যেই রকম, আউলিয়ায়ে কেরামদের মাঝেও আমার গোসে পাকের মর্যাদা সেই রকম হবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম আমার গোসে পাক শাহিন সাহেব বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাই কেমন আল্লাহ তাআলার দয়াপ্রাপ্ত, আল্লাহ তাআলার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের দয়াপ্রাপ্ত। আরও কেমন দয়া আমার আল্লাহ তাআলা করেছেন, যেই দিন আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই বাগদাদ জমিনের মধ্যে তশরিফ এনেছেন, সেই দিন অন্যান্য যারা সন্তান ভূমিষ্ঠ হয়েছে তারা সবাই পুত্র সন্তান ছিল। পুত্র সন্তান তো ছিলই ছিল, আমার গোসে পাকের বরকতে তারা সবাই আল্লাহ তাআলার ওলি হয়েছেন। তো কেমন দয়া আমার গোসে পাকের উপর। তো প্রিয় ইসলামী ভাইরা, আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই ইলমে দিন অর্জন করার জন্য উনি কত কষ্ট করেছেন, কত সহ্য করেছেন, কত ধৈর্য ধারণ করেছেন। আসুন এর কিছু ঝলক আমরা শ্রবণ করার চেষ্টা করি। আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির এটা শোনার আগে এটা শুনে নি যে আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির আম্মা জান
এর বয়স ছিল যখন আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনতেছেন, তখন আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইয়ের আম্মা জান হযরত উম্মুল খায়ের ফাতেমা রহমতুল্লাহি তাআলা আলাইহা, ইনার বয়স 60 বছর ছিল। 60 বছর কোনো মহিলার বয়স হলে তখন মহিলারা বাচ্চার আশা ছেড়ে দেয়। আমরা বুঝতে পারি যে 60 বছর মানে কতটুকু হয়েছে বয়স। ওই সময় এই 60 বছর বয়সে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। আমার গৌসে পাকের বয়স যখন 5 বছর, তখন আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইকে একজন উস্তাদের কাছে নিয়ে যাওয়া হলো এবং সবক দেওয়া হলো। বিসমিল্লাহির রহমানির রহিম সবক দেওয়া হচ্ছে। তখন আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, এরপর আলহামদু শরীফ, এরপর থেকে আলিফ লাম মিম থেকে শুরু করে পুরো 18 পারা শোনাই দিলেন ওনাকে। এখন ওই উস্তাদ বলতেছেন, বেটা আরো বড়। বলছে বাস এতটুকু, যে আমি এতটুকু জানি। বলছে কিভাবে তুমি এতটুকু জানো? আমি যখন আমার আম্মার কাছে ছিলাম, আমার আম্মার পেটের মধ্যে ছিলাম, তখন আমার আম্মা জান কোরআনে করিম তিলাওয়াত করত। তো আমার আম্মা জানের 18 পারা কোরআনে করিম মুখস্থ রয়েছে। আমার আম্মা ওই 18 পারা কোরআনে করিম তিলাওয়াত করত, আর এগুলো আমি শুনে আমিও মুখস্থ করে নিয়েছি। আমার গৌসে পাকের জ্ঞান, ইলমি জ্ঞান, ধর্মীয় জ্ঞানের গভীরতা দেখেন। যখন দুনিয়াতে তশরিফ আনার আগেই আমার গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 পারা মুখস্থ করে দুনিয়াতে এসেছেন। কেমন জ্ঞানের অধিকারী আমার গৌসে পাক। এখন এর থেকে আমাদের শিক্ষণীয় মাদানিফুল হচ্ছে, বর্তমানে আমরা যারা রয়েছি, আমাদের তো কোরআনে কারীম শুদ্ধ হওয়া দূরের কথা, আমাদের মা বাবারও শুদ্ধ করে পড়তে পারে না। আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির আম্মা জান কেমন ছিল? 18 পারা মুখস্থ ছিল, এগুলা পাঠ করত, তিলাওয়াত করত এগুলা। আর আমাদের আম্মা জানের অবস্থা, শুদ্ধ করে কোরআনও পড়তে জান না। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের আম্মা জান এরা তো বাস বুঝে নাই, হয়তো সুযোগ হয় নাই, কিন্তু আমাদের সুযোগ চলে এসেছে। দাওয়াত ইসলামের বরকতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে মাদ্রাসাতুল মদিনা বালেগান এবং বালেগা লাগানো হয়। আমরা চেষ্টা করব আমরা নিজেরাও সহি শুদ্ধভাবে কোরআনে কারীম তিলাওয়াত শিকার, পাশাপাশি আমাদের মা বোন যারা এখনো কোরআনে কারীম শুদ্ধভাবে শিখতে জানে না, তাদেরকেও আমরা মাদ্রাসাতুল মদিনান বালেগা, প্রাপ্তবয়স্ক মহিলা, যেখানে আমাদের অনেক ইসলামী বোন শিখাচ্ছে, ইনাদেরকে সুপর্দ করব, ইনাদের থেকে ইলমে দিন কোরআনে কারীমের তিলাওয়াত হাসিল করবে। তো আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আজকে ইজতিমার মধ্যে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির এই ঘটনা থেকে আমরা এটা জেহেনের মধ্যে নিয়ে নিই যে আমাদের ঘরের মধ্যে আমাদের মা বোন যারা এখনো কোরআনে কারীম সহি শুদ্ধভাবে পড়তে জানে না, আমরা ইনশাআল্লাহ তাআলা আজ থেকে তাদেরকে কোরআনে কারীম সহি শুদ্ধভাবে যাতে শিখতে পাবে সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ তাআলা। শুধু তাদের জন্য নয়, বরং আমাদের জন্য করব। আমরাও যারা কোরআনে কারীম সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে জানি না, তো আমরাও ইনশাআল্লাহ তাআলা সহি শুদ্ধভাবে কোরআনে কারীম তিলাওয়াত করার ভরপুর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এরপর আমার গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাই একদিন জঙ্গলের দিকে যাচ্ছিলেন। জঙ্গলের দিকে যেগুলা জংলি গরু থাকে, ষাট, যেগুলো আমরা ষাট বলি, তো এইরকম জংলি গরুর পিছনে পিছনে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই জঙ্গলের দিকে যাচ্ছেন। হঠাৎ আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই এর দিকে ওই জংলি গরুটা তাকিয়ে বলল, ইয়া আব্দুল কাদিরি মা লিহাদা
খুলিকতা, অর্থাৎ হে আব্দুল কাদির, তোমাকে এই রূপ কাজের জন্য তো সৃষ্টি করা হয়নি। আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, আমি সামান্য ঘাবড়ে গিয়ে ঘরে চলে আসলাম। একটা জংলি গরু যদি এভাবে উর্দু কথা বলে, আরবি কথা বলে বা বাংলাও কথা বলে, আমরা কি করব? একটু তো আশ্চর্য হয়ে যাব, ঘাবড়িয়ে যাব, কি রে বাবা, গরু কথা বলতেছে। তো আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ওই জংলি গরুটার থেকে এই ধরনের কথা শুনলো, তখন ঘরে ফিরে আসলো এবং ঘরের ছাদে উঠল। তো ওই সময়টা ছিল হজের সময়। আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ঘরের ছাদে উঠল, তো আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতেছেন, আরফাতের ময়দানে যে লোকেরা দণ্ডায়মান সেটা আমি দেখতেছি। বাগদাদের জমিন থেকে কোথায় দেখতেছে? আরফাতের ময়দান। এরপর আমি আমার সম্মানিত আম্মা জানের খিদমতে উপস্থিত হয়ে আরজ করলাম, আম্মা জান, আপনি আমাকে আল্লাহ তাআলার রাস্তায় ওয়াকফ করে দেন এবং আমাকে বাগদাদ যাওয়ার জন্য অনুমতি দান করুন, যেন আমি সেখানে গিয়ে ইলমে দ্বীন অর্জন করতে পারি। এখন এটা শোনার পর আমার গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির আম্মা জান এটার কারণ জিজ্ঞাসা করল। যখন কারণ জিজ্ঞাসা করলো, তখন ওই গরুটার কথা আরজ করল। এ কথা শুনে আমার গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির আম্মা জানের চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। তো আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন, আমার আব্বাজান ইন্তেকাল করেছিলেন। আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির আব্বাজান ইন্তেকাল করেছেন। তো উত্তরাধিকারী সূত্রে 80টা দিনার পেয়েছেন। এরপর 80টা দিনার থেকে 40 দিনার আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির ভাই সৈয়দ আবু আহমদ জিলানির জন্য রাখলেন। আর 40 দিনার নিয়ে এটা আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির আম্মা জান একটা বিশেষ জুব্বার মধ্যে ওই 40 দিনার সিলাই করে দিলেন। এরপরে বাগদাদে যাওয়ার জন্য অনুমতি দিলেন। তো আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর আম্মা যখন অনুমতি দিচ্ছেন, তখন কয়েকটা কথা বলেছেন। এটা আমাদের সকলের জেহেনের মধ্যে, মনের মধ্যে গেঁথে রাখা বেশি জরুরি। আমি আমার ইসলামী ভাইদেরকেও বলবো এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দদেরকেও বলবো যে আমার গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির আম্মা জান কি উপদেশ দিয়েছিলেন আমার গৌসে পাককে। যা আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর আম্মা জান বললেন, সর্বাবস্থায় সত্য কথা বলবে। সর্বাবস্থায় আমার গৌসে পাককে নসিহত করতেছে অনুমতি দেওয়ার পর, যে সর্ব অবস্থায় তুমি কি বলবে বেটা? সত্য কথা বলবে। এরপর, হে আমার প্রিয় সন্তান, যাও, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি তোমাকে আমার থেকে পৃথক করছি এবং তোমার চেহারা আমার কিয়ামতের দিনে দেখা নসিব হবে। এরপর আমার গৌসে পাক বলতেছে, আমি একটা ছোট কাফেলার সাথে রওনা হয়ে গেলাম। আমার গৌসে পাকের আম্মাজান বলতেছে, সর্ব অবস্থায় সত্য কথা বলবে, আর তোমার সাথে আমার দেখা কখন হবে? কিয়ামতের দিন। তা এর মধ্যে আর কখনো জাহিরিভাবে দেখা হবে না। তুমি অর্থাৎ আলেমে দিন হয়ে আমার কাছে আসবে। হয়তো ওই সময় পর্যন্ত আমি আর কি থাকবো না, জীবিত থাকবো না। যেহেতু আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন দুনিয়ার জমিনে এসেছেন, তখন আমার গৌসে পাকের আম্মা জানের বয়স ছিল 60 বছর। তাহলে আমার গৌসে পাকের এখন বয়স হয়েছে 18 বছর, তাহলে 70-78 হয়ে গিয়েছে। আলেমে দিন হয়ে ফিরে আস্তে আস্তে বসে দেখা হবে না। কেমন আম্মা জান ছিলেন, আর আমাদের আম্মা জান কেমন? এখন আমাদের আম্মা জান থেকে আমরা যদি মাদানী কাফেলায় সফরের জন্য অনুমতি নিই,
আমি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকেও বলবো, যারা আমাদের সম্মানিত ইসলামী বোনেরা যারা মাদানী চ্যানেল দেখতেছে, দাওয়াত ইসলামের এই সুন্নতে বারা ইজতিমার বয়ান শুনতেছে, তাদের নিকট আমি আরজ করব যে আমার গোসে পাকের আম্মাজান বলেছেন, বেটা যাও, তোমার সাথে আমার দেখা হবে কিয়ামতের দিন। ইলমে দিন অর্জনের জন্য ছেলেকে এইভাবে ওয়াকফ করে দিচ্ছে। আর আমরা যখন মাদানী কাফেলা 3 দিনের জন্য অনুমতি নিই, তখন আমার আম্মাজান অনেক সময় অনুমতি দেয় না, আমার আব্বাজান অনুমতি দেয় না। তো প্রিয় ইসলামী ভাইরা, ইলমে দিন অর্জনের জন্য এটা শিক্ষা কার থেকে পাই? আমার গৌসে পাক থেকে পাই। আমরা যারা আমার গৌসে পাককে মানি, আমরা যারা আমার গৌসে পাককে শ্রদ্ধা করি, আমার গৌসে পাকের 11 বিষয় পালন করি, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার ছেলেকে, আপনার সন্তানকে ঘরের মধ্যে না রেখে মাদানী কাফেলায় সফরের জন্য অনুমতি দিয়ে দেন। এর দ্বারা আপনার ছেলেরও উপকার হবে, আপনারও উপকার হবে, আপনার ঘরেরও উপকার হবে। তো আর একটা উপদেশ কি দিয়েছেন? সর্বদা সত্য কথা বলবে। এই ঘটনাটাও আমরা জানি, আবার বরকতের জন্য আমরা শোনার চেষ্টা করব। তো আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইকে এই 2টা উপদেশ দিলেন। এরপর আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই একটা কাফেলার সাথে বাগদাদের দিকে রওনা হয়ে গেলেন। কেননা তখন বাগদাদের জমিনটা এমন ছিল, মুসলমানদের জন্য শিক্ষা কেন্দ্র ছিল। এটা সকল বড় বড় আলিম উলামা ইনারা সবাই বাগদাদের জমিনে কি ছিল? মজুদ ছিল। তখন কেউ যদি উচ্চ ডিগ্রি অর্জন করার জন্য কোথায় যেত? বাগদাদের জমিনের মধ্যে চলে আসতো। তো আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইও বাগদাদের জমিনে রওনা হচ্ছেন একটা ছোট্ট কাফেলার সাথে। কাফেলার সাথে যখন রওনা হয়ে গেলেন, তো আমার গৌসে পাকের আম্মাজান 40টা দিনার স্বর্ণ মুদ্রা একটা জুব্বার মধ্যে সিলাই করে দিলেন। এখন হঠাৎ ওই কাফেলা কিছু দূর আসার পর এটা ডাকাত লুণ্ঠন করা শুরু করে দিল। কিছু ডাকাত ওই কাফেলাটা লুণ্ঠন করা শুরু করে দিল, কিন্তু আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইকে কেউ কিছু বলল না। হঠাৎ একজন এসে বলল, একজন ডাকাত, তোমার কাছে কি কিছু আছে? তো আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইকে যেটা মা উপদেশ দিয়েছেন, সর্বাবস্থায় সত্য বলবে। আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই এটা গেঁথে নিয়েছেন। বলছে, হ্যাঁ আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। এখন ইনি বিশ্বাস করেন, এই ছোট ছেলের মধ্যে কি 40টা স্বর্ণ মুদ্রা? এরপর এভাবে কয়েকজন আসার পর যখন ইনি সবাইকে এভাবে বলল, তো 2 জন মিলে কি করলো, বাস ডাকাতের সর্দার যিনি ওনার কাছে নিয়ে গেল। বলছে, তোমার কাছে কি আছে? বলছে, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। বলছে, কোথায় আছে? বলছে, আমার আম্মা এই জুব্বার মধ্যে সেলাই করে দিয়েছেন। যখন ওটা দেখলেন, বরাবরই 40টা স্বর্ণ মুদ্রা ওখানে পেয়ে গেলেন। এটা দেখার পর ডাকাতের সর্দার আশ্চর্য হয়ে গেল, এই ছোট বাচ্চা, ইনি তো না বললেও পারতো যে আমার কাছে কিছু নাই, এরকম বললে তো আমরা ছেড়ে দিতাম তাকে, এ সত্য কথা কেন বলেছে? এখন আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইকে প্রশ্ন করলো যে তোমাকে এই দিনারের সম্পর্কে সত্য বলার জন্য কোন বিষয়টি বাধ্য করেছে? তুমি কেন সত্য বলেছ? তুমি চাইলে তো আমাদের না বলতে পারতে। তখন আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই কি উত্তর দিলেন? আমার আম্মাজান আমার নিকট থেকে ওয়াদা নিয়েছেন আমি যেন সর্বদা সত্য কথা বলি, কখনো যেন এই ওয়াদার খিলাফ না করি। এ কথা শুনে ওই ডাকাতের সর্দারের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। সে বলতেছে, তুমি একজন যে নিজের মায়ের সাথে করা ওয়াদা পালন করছো, তুমি তোমার মায়ের সাথে যে ওয়াদা করেছো এটা পালন করেছো, আর আমি একজন এমন মানুষ যে সারা বছর আমার রবের, আমার আল্লাহ তাআলার সাথে ওয়াদার খিলাফ করছে।
এটা বলার পর আমার গোসে পাকের হাতে বলছে, আমি আপনার কাছে তওবা করব, আমাকে তওবা করিয়ে দিন। তখন এটা যখন ওই ডাকাত এর সাথীরা যখন দেখলো, তখন তারা বলল, আমরা যখন ডাকাতি অবস্থায়ও আপনার সাথী ছিলাম, বন্ধু ছিলাম, তওবা করা অবস্থায়ও আপনি যখন তওবা করতেছেন তখনও আপনার সাথী আছি আমরা, তখনও আপনার বন্ধু আছি, যে আমাদেরকেও কি করেন, তওবা করার সুযোগ দেন। ওই পুরো ডাকাত দল যতজন ছিল সবাই মিলে তওবা করে নিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা চিন্তা করি, আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি মায়ের সাথে যেটা ওয়াদা করেছেন, সত্য কথা বলবে সর্বাবস্থায়। মুসিবত এসেছে, মুসিবতের মধ্যেও সত্য কথা বলেছেন। আর এটার বলার বরকতে কি হয়েছে, কতগুলা পাপী যারা নাফরমান ছিল আল্লাহ তাআলার, সবাই তওবা করার সুযোগ হয়ে গিয়েছে। আজকে আমাদের অবস্থা দেখি, আমরা কেমন। একটু সামান্য এদিক সেদিক হলে মিথ্যা বলে ফেলি, মিথ্যা বলার জন্য সুযোগ খুঁজতে থাকি, সহজেই সত্য কথা মুখ দিয়ে বের হয় না। আবার এদিকে আমরা গৌসে পাককে অনেক মহব্বত করি, গৌসে পাকের উরুস করে থাকি, গিয়ারবি শরীফ পালন করে থাকি। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গৌসে পাকের উরুস করেন, গিয়ারবি শরীফ পালন করেন, এটা ঠিক আছে, করেন, ভালো কাজ। কিন্তু সাথে সাথে আমাদের এটাও উচিত যে আমার গৌসে পাকের আদর্শ আমাদের মাঝে আগড়িয়ে রাখা, আমার গৌসে পাককে ফলো করা। আমার গৌসে পাক কি করেছেন আর আমরা কি করতেছি। আমার গৌসে পাক মায়ের কথা পুঙ্খানুভাবে পালন করেছেন, আজকে আমরা মায়ের কথা পালন করতেছি। আমার গৌসে পাকের আম্মাজান সত্য কথা বলার জন্য বলেছেন, আজকে আমার আম্মা, আপনার আম্মা আমাদের যদি কোনো একটা কাজের জন্য বলে, না আমি পারবো না করতে, মাকে সোজা জবাব, বেটা এটা একটু করে দাও না, না আমার দ্বারা হবে না, আমার কাজ আছে, আমি বহুত বিজি। আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা এমন ছিলেন না, মায়ের প্রত্যেকটা কথা পালন করার চেষ্টা করতেন। তো আমরাও যদি সত্যিকার অর্থে গৌসে পাকের আশিক হয়ে থাকি, তো ইনশাআল্লাহ তাআলা আমরা আজ থেকে, এতদিন যদিও মায়ের সাথে উল্টাপাল্টা করেছি, কথা শুনি নাই, আজ থেকে এটা তওবা করে নি, এটা জেহেনের মধ্যে মনে মনে তওবা করে নি যে আজ থেকে আমার মা বাবার কোনো কথা আমরা অমান্য করব না ইনশাআল্লাহ তাআলা। আমার মা বাবা আমাকে যেই জায়েজ কথা বলবে, যেই বৈধ কথা বলবে, এমন কথা যেটা শরীয়ত বিরোধী নয়, এমন কথা বলেছে আমার আম্মা আব্বা, তো ওই কাজটা আমরা ভরপুরভাবে আমরা কি করব, পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এটা হচ্ছে আমার গৌসে পাকের সত্যিকার আশিক। আর মিথ্যা বলবো না। যারা আমরা গৌসে পাকের গুলাম দাবি করতেছি, গৌসে পাকের আশিক দাবি করতেছি, তো আমরা কি মিথ্যা কথা বলতে পারি? তো আজ থেকে এটাও নিয়ত করে নি ইনশাআল্লাহ তাআলা, আজ থেকে আমার গৌসে পাককে অনুকরণ করে আজ থেকে আমরা মিথ্যা বলা ছেড়ে দিব ইনশাআল্লাহ। এখন তো সুযোগ হলে মিথ্যা, সত্য বলি না। যারা দোকানদারি করি, তো ওখানেও সুযোগ পেলে কি করে দিই, মিথ্যা কথা বলে দিই। আরো বলে থাকি যে হুজুর আপনি বলতেন সত্য কথা বলার জন্য, সত্য কথা বললে আমার তো মালই বিক্রি হবে না, আমার দোকানে বসেই থাকতে হবে, কেউ আসবে না আমার কাছে মাল খরিদ করার জন্য। একটু মিথ্যা কথা তো বলতে হবে, না হলে তো আমি লাভ করতে পারবো না। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যাদের উপর আল্লাহ তাআলার উপর বিশ্বাস নাই, আমি বলবো তারাই এই ধরনের কথা বলবে। আমার আল্লাহ তাআলা কুরআনে আজিমের মধ্যে রয়েছে, আমার আল্লাহ তাআলা আমাদের রিজিকের জিম্মাদারি নিয়ে নিয়েছেন, আমরা কেন টেনশন করতেছি? আমার আল্লাহ তাআলা শুধু আমাদের নয়, পুরো দুনিয়ার মধ্যে যত মখলুক রয়েছে, সৃষ্টিকুল রয়েছে, সবগুলোকে রিজিক পৌঁছানোর জিম্মেদারি এটা আমার আল্লাহ তাআলার।
এখন আমরা রিজিকের নিয়ে চিন্তা করতেছি, টেনশন করতেছি রিজিকের ব্যাপারে। একটু আমরা চিন্তা করে দেখি যে বাতাস আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছে, এটা যদি 5 মিনিটের জন্য বন্ধ হয়ে যায় আমাদের কি অবস্থা হবে? কেউ বেঁচে থাকবো? অথচ এই বাতাস আমরা টাকা দিয়েও কিনতে পারবো না। এই বাতাসটা পাওয়া এত কঠিন, কিন্তু আমার আল্লাহ তাআলা এটা ফ্রিতে আমাদেরকে দিচ্ছে। আর রিজিকের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলছে এটার জিম্মাদারি আমি নিয়ে নিয়েছি। তো আমার আল্লাহ তাআলা যখন রিজিকের ব্যাপারে জিম্মাদারি নিয়ে নিয়েছেন, আমাদের টেনশন কেন? আমার আল্লাহ তাআলা পাশাপাশি এটাও বলেছেন মিথ্যা বলিও না। তো যারা আমার আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে তারা কিভাবে মিথ্যা কথা বলতে পারে? আমরা এটা যদি দেখি, আমাদের মাল আপনি মিথ্যা কথা না বলে এমনি বেশি দিয়ে বিক্রি করেন, এটা আপনার ব্যাপার। আপনি 10 টাকার জিনিস 30 টাকা দিয়ে বেচেন, একে বলে দেন সোজাসুজি, ভাই আমার থেকে নিয়ে গেলে এটা 30 টাকা দিতে হবে। আপনি 1 টাকা দিয়ে কিনেন, 3 টাকা দিয়ে কিনেন, আপনার ব্যাপার। কিন্তু দেখা যায় আমার স্নাইবেরা ওখানে কি করে, কসম করে ফেলে আমার কিনা দাম 20 টাকা, আপনার থেকে 2 টাকা লাভ করতেছি, আপনার থেকে একদম লাভ হবে না হুজুর। হুজুরকে ফেলে তো আরো মদিনা মদিনা। হুজুরও বলে ভালো মানুষ, হয়তো ঘরে গিয়ে দেখলে বোঝা যায় কি অবস্থা। তো প্রিয় স্নাইবেরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আল্লাহ তাআলাকে ভয় করি। আল্লাহ তাআলার ওলিয়ায়ে কেরামগণ যে পথে চলেছেন, আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি সত্য কথা বলার বরকতে এই ডাকাত সর্দার সহ যারা শরীক ছিল ডাকাত কাফেলার মধ্যে, তারা সবাই তওবা করার সুযোগ হয়েছেন আমার গৌসে পাকের সদকায়। তো হয়তো আমরাও যদি সত্য কথা বলি, আমাদের দেখা দেখি আরো অনেক ব্যবসায়ী এরাও সত্য কথা বলবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর হাদিসে মুবারাকা এমন রয়েছে এই সত্য কথা বলার ব্যাপারে, যে আমার সরকারের মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, সত্যবাদিতাকে আবশ্যক করে নাও, অর্থাৎ সত্য কথা বলাকে নিজের উপর আবশ্যক করে নাও। কেননা সত্যবাদিতা নেকির দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতের পথ দেখায়। মানুষ সর্বদা সত্য বলতে থাকে এবং সত্য বলার চেষ্টা করতে থাকে, এমনকি সে আল্লাহ তাআলার নিকট সিদ্দিক হিসাবে সাব্যস্ত হয়। আরো বলতেছেন, এবং মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা গুনাহের দিকে নিয়ে যায় আর গুনাহ জাহান্নামের পথ দেখায়। মানুষ সর্বদা মিথ্যা বলতে থাকে এবং মিথ্যা বলার চেষ্টা করতে থাকে, এমনকি সে আল্লাহ তাআলার নিকট অনেক বড় মৃত্যুক হিসাবে সাব্যস্ত হয়। তো প্রাণপ্রিয় স্নেহেরা, যে মিথ্যা, ইনশাআল্লাহ আমরা এটা ভরপুর ভাবে বর্জন করবো ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে? আমার আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া ছোট ছোট বাচ্চাদেরকে সত্য কথা বলার জন্য, কিছু নসিহত ভরা উপদেশমূলক বাণী শিখানোর জন্য কয়েকটা রিসালা এটা বাংলার মধ্যে অনুবাদ হয়েছেন। যেমন নূরওয়ালা চেহারা, ফেরাউনের স্বপ্ন, ছেলে হলে এমন, মৃত্যুক চোর, তারপর দুধ পানকারী মাদানী মুন্না, ছোট ছোট কিছু রিসালা লিখেছেন। এটার দ্বারা ছোট ছোট বাচ্চারাও কিছু ওখান থেকে মাদানী ফুল হাসিল করতে পারবে, আমাদের জন্য রয়েছে। সময় যেহেতু বেশি নাই, যে এখন তো আমরাই ছেলেদেরকে মিথ্যা কথা তো নিজেরাও বলতেছি, ছেলেদেরকেও আমরা মিথ্যা কথা বলা শিখাই। যখন ছেলে কান্না করে তখন বলে তোমার জন্য কান্না করিও না, তোমার জন্য কি নিয়ে আসবো, উড়োজাহাজ নিয়ে আসবো, তোমার জন্য বাঁশি নিয়ে আসবো, তোমার জন্য খেলনা নিয়ে আসবো, তোমার জন্য চকলেট নিয়ে আসবো, কান্না করিও না। আচ্ছা, ছেলে বলতেছে ও আমার আব্বা বলছে, আমার ভাই বলছে, এ কান্না করে নাই। তারপরের দিন আপনি কি এগুলা নিয়ে আসছেন? কোথায় উড়োজাহাজ, কোথায় খেলনা, কোথায় চকলেট, কোথায় বাঁশি? কিচ্ছু নাই। এটা ওই ছেলের সাথে মিথ্যা না? আপনি প্রশিক্ষণ কি দিচ্ছি? মিথ্যা। ওই ছেলেটার মাথায় আস্তে আস্তে ঢুকে যাবে, আমার আব্বা তাইলে আমার সাথে মিথ্যা কথা বলতেছে,
আমার বড় ভাই আমার সাথে মিথ্যা কথা বলতেছে। তো এইভাবে ছেলেরা কি হয়, মিথ্যা কথায় প্রশিক্ষণ নিয়ে নেয়। আমরা বলে কি, কান্না করলে জিন চলে আসবে, ভূত চলে আসবে, এগুলা কি সত্য কথা? তো মিথ্যা কথা শিখাচ্ছি না। যদি নিয়ত করি আমরা, হ্যাঁ তোমার জন্য কালকে চকলেট নিয়ে আসবো, তাহলে আপনি 1 টাকা দিয়ে হলেও একটা চকলেট নিয়ে আসেন, নিয়ত করে নেন। আপনার নিয়তের মধ্যে যদি এটা মিথ্যা থাকে না, তাহলে ওটা মিথ্যা লিখা হয়ে যাবে আপনার আমলনামার মধ্যে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং সদা সত্য কথা বলার সৌভাগ্য নসিব করুক। আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির সদকায় আমাদের ফ্যামিলি, আমাদের ঘর যাতে কি হয়ে যায়, কোরআনে কারীমের তিলাওয়াতকারী হয়ে যায়। আমার ঘরের মধ্যে আমরা সহ আমাদের মা বোন সহি শুদ্ধভাবে যাতে কোরআনে কারীম তিলাওয়াতকারী হয়ে যায়, ইলমে দ্বীন অর্জনকারী হয়ে যায় এবং পাশাপাশি মিথ্যা থেকে বেঁচে সত্যবাদী হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য কথা বলার, কোরআনে কারীম সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার, আমার গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে অনুসরণ করার তৌফিক নসিব করুক। পাশাপাশি এই রিসালাগুলি আমরা সংগ্রহ করে নিই। যে 5টা রিসালার কথা বললাম, এটা মাকতাবাতুল মদিনার মধ্যে পাওয়া যাবে। এই রিসালা সংগ্রহ করে আমরা আমাদের যারা ছেলে রয়েছে, সন্তান রয়েছে, ভাই বোন রয়েছে ছোট ছোট, ইনাদেরকে এখান থেকে কিছু আমরা শিখাই। আমরাও শিক্ষা অর্জন করি, এদেরকেও শিখাই। নূরওয়ালা চেহারার মধ্যে আমার সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কিছু মুজিজা রয়েছে, আদর্শ রয়েছে। এভাবে ফিরাউনের স্বপ্নের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাবলী রয়েছে। ছেলে হলে এমন, এই রিসালার মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে কুরবানি দিয়েছেন, এগুলা রয়েছে। মৃত্যুক চোর, মিথ্যা বললে কি ক্ষতি, এই রিসালার মধ্যে রয়েছে। এরপর দুধ পানকারী মাদানী মুন্না, এই রিসালার মধ্যে অনেক সুন্দর সুন্দর ঘটনা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো পাঠ করা তৌফিক নসিব করুন। আর আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই মাদানী মহলের সাথে, এই মাদানী পরিবেশের সাথে আমরা সম্পৃক্ত থেকে নিজেকে সংশোধন করার, নিজের ফ্যামিলিদেরকে সংশোধন করার, নিজের সন্তানদেরকে সংশোধন করার তৌফিক নসিব করুন। আমরা যদি দাওয়াত ইসলামে পেয়েও আমরা যদি নিজেরা সংশোধন হতে না পারি, তাহলে আমি বলবো আমাদের মতো হতভাগা, আমাদের মতো দুর্ভাগা আর কেউ নেই। দাওয়াত ইসলামীও পেয়েছি, মাদানী চ্যানেলও পেয়েছি। মাদানী চ্যানেল ঘরে ঘরে আমাদেরকে নেকির দাওয়াত আর নেকির দাওয়াত দিয়েই যাচ্ছে। অনেক কিছু জানি না, অনেক ইলমে দ্বীন আমরা জানি না, অনেক ধর্মীয় জ্ঞান জানি না। এই ধরনের ধর্মীয় জ্ঞান আমাদেরকে কোথায় দিচ্ছে? দাওয়াত ইসলামের মাদানী চ্যানেল থেকে আমরা পাচ্ছি। তো এই জন্য আমি আমার ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা শুনতেছে তাদের নিকট আরজ করব, আমরা সবাই কমবেশ আমার আমির আহলে সুন্নাত যেটা বলেছেন 1 ঘন্টা 12 মিনিট মাদানী চ্যানেল দেখার আমরা ভরপুর চেষ্টা করি। প্রত্যেক দিন 1 ঘন্টা 12 মিনিট ইনশাআল্লাহ তাআলা অনেক ইলমে দ্বীন আমরা হাসিল করতে পারবো। অনেক এমন জিনিস আমরা জানি না, এগুলো শিকার সৌভাগ্য আমাদের নসিব হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাপ্তাহিক দরুদ পাক পাঠ করে নি এবং অসংখ্য নেকি অর্জন করে নি। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম। বুজুর্গরা বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময়
সে হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে। এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে রহমতে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরের মধ্যে রাখছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যি আল-উম্মিয়্যি আল-হাবিবি আল-আলি আল-কদরি আল-আযীমি আল-জাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করে তার জন্য রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। উম্মতের শাফাআতকারী নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। একদিন এক ব্যক্তি আসলেন, তখন হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ খুবই আশ্চর্য হলেন যে এ সম্মানিত লোকটি কে। যখন তিনি চলে গেলেন তখন হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দরুদ শরীফ পাঠ করে এভাবেই পাঠ করে থাকে। আসুন আমরাও সেভাবে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। হযরত আহমদ সাবি রহমতুল্লাহি তাআলা আলাই কতিপয় বুজুর্গদের কাছ থেকে বর্ণনা করেন, এই দরুদ শরীফ একবার পাঠ করার দ্বারা 6 লক্ষ বার দরুদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, মক্কি মাদানী আকা উভয় জাহানের দাতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাতে এই দোয়া 3 বার পড়ে নিবে সে যেন শবে কদর পেয়ে গেল। আসুন আমরাও ইনশাআল্লাহ তাআলা এই দোয়াটা পাঠ করে নিই, বরঞ্চ চেষ্টা করব প্রত্যেক রাতে পাঠ করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি
रब्बिस समावाति अस्सब्'i व रब्बिल अर्शिल अज़ीम ला इलाहा इल्लल्लाह अल हलीमुल करीम सुब्हानल्लाहि रब्बिस समावाति अस्सब्'i व रब्बिल अर्शिल अज़ीम ला इलाहा इल्लल्लाह अल हलीमुल करीम सुब्हानल्लाहि रब्बिस समावाति अस्सब्'i व रब्बिल अर्शिल अज़ीम सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूर अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूर अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसल्लम इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसल्लम अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसल्लम अल्लाहु 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 अल्लाहु
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আসুন প্রিয় ইসলামের আমরা আবারও মদিনা শরীফকে ধ্যান করে করে বারবার দুরূদ সালাম পেশ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ذا الجلال والإكرام اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے مولا کریم আল্লাহ আমরা গুনাহগার পাপী বদকার তোমার আলিশান দরবারে গুনাহে ভরা দুটি কালে হাত তুলে দিয়েছি মওলা আল্লাহ करके तौबा फिर गुनाह करता है जो मैं वही बदकार हूँ कर दो करम ए मालिको मौला আল্লাহ আমরা তওবা করে আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়ি এই ধরনের গুনাহগার আমরা মওলা এ আল্লাহ আবারও তোমার আলিশান দরবারে গুনাহে ভরা দুটি কালে হাত তুলে দিয়েছি মওলা আল্লাহ তুমি তো বলেছো তোমার রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য মওলা করিম মওলা যদিও আমরা নফসে আম্মারার ধোঁকার মধ্যে পড়ে ইবলিস শয়তানের ওয়াসওয়াসার মধ্যে গুনাহ করে ফেলেছি আল্লাহ তোমার রহমত থেকে নিরাশ না হয়ে আবারও ফরিয়াদ করতেছি মওলা আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ মওলাই করিম আমাদের গুনাহ যতই বেশি হোক না কেন মওলাই করিম তোমার রহমতের চাইতে বেশি হবে না মওলা আল্লাহ তোমার রহমত তো অসীম মওলা আল্লাহ তোমার রহমতের তো কোনো সীমা নেই মওলা হে আল্লাহ তোমার রহমতের ওয়াসিতা দিচ্ছি মওলা হে আল্লাহ তুমি আমাদের সবাইকে বেহিসাব মাফ করে দাও হে মওলাই করিম হে আল্লাহ হে মালিক ও মওলা আল্লাহ তুমি যাদেরকে তৌফিক দাও তারাই তোমার কাছে ফরিয়াদ করতে পারে মওলা আল্লাহ তুমি তো আমাদেরকে দোয়া করার তৌফিক দিয়েছো মওলা আল্লাহ এই দয়ার ওয়াসিতা আল্লাহ আমাদের সবাইকে বেহিসাব মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবাদেরকেও বেহিসাব মাফ করে দাও আল্লাহ সমস্ত মুসলমান নরনারীকে মাফ করে দাও হে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহ দুনিয়ার নিয়ম হচ্ছে যখন কোনো অপরাধী তার অপরাধ স্বীকার করে তো তাকে শাস্তি দেওয়া হয় এ মওলাই করিম তোমার আলিশান দরবারের নিয়ম হচ্ছে যখন কোনো গুনাহগার বান্দা তোমার দরবারে এসে গুনাহ স্বীকার করে তওবা করে তো তুমি তাকে শাস্তি দেওয়ার পরিবর্তে তাকে মাফ করে দাও হে আল্লাহ আমরা অপরাধী মওলা আমরা পালিয়ে যাই নাই মওলা তোমার আলিশান দরবারে এসে গুনাহে ভরা দুটি কালি হাত তুলে দিয়েছি মওলা
এ আল্লাহ, আমার গৌসে পাক শাহী সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা হয়েছে, আল্লাহ আমার গৌসে পাকের ওয়াসিতা দিচ্ছি মাওলা, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ আমাদের গুনাহের কারণে যদি আল্লাহ আমাদের কবরের মধ্যে সাপ বিচ্ছু চলে আসে, মৌলাই করিম আমরা সহ্য করতে পারবো না মৌলা। আল্লাহ আমরা তো খুবই দুর্বল বান্দা, আল্লাহ সাপ দেখলে আমাদের ভয় চলে আসে, আল্লাহ বড় বড় বিচ্ছু দেখলে আমরা ওখান থেকে পালিয়ে যাই। এ মৌলাই করিম আমাদের গুনাহের কারণে আমাদের অন্ধকার কবরের মধ্যে যদি আল্লাহ সাপ বিচ্ছু দেওয়া হয়, আল্লাহ আমাদের কি অবস্থা হবে মৌলা। এ আল্লাহ, আল্লাহ তুমি তো রহমানুর রহিম মৌলা। এ মৌলাই করিম, আল্লাহ তোমার রহমান ও রহিম নামের ওয়াসিতা দিচ্ছি মৌলা। আল্লাহ, আল্লাহ আমাদের অন্ধকার কবরকে আলোকিত করে দাও, আল্লাহ আমাদের কবরের আযাবকে মাফ করে দাও। এ মৌলাই করিম, এ মৌলাই করিম, আমাদের গুনাহের কারণে যদি আমাদের কবর এই পাশ থেকে এই পাশ চাপ দে বলে আমরা বরদাস্ত করতে পারবো না, আমরা সহ্য করতে পারবো না। এ আল্লাহ, আল্লাহ সামান্য ব্যথা আমরা সহ্য করতে পারি না, এইরকম দুর্বল বান্দা মৌলা, কবরের চাপ কিভাবে সহ্য করবো মৌলা। এ মৌলাই করিম আমার গৌসে পাকের ওয়াসিতা দিচ্ছি মৌলা, আল্লাহ আমাদের কবরের আযাবকে মাফ করে দাও। মৌলাই করিম, হে মৌলাই করিম, হাসরের কঠিন ময়দানে আল্লাহ তুমি আমাদেরকে অপমানিত করিও না মৌলা। আল্লাহ দুনিয়াতে এত গুনাহ করার পরেও আল্লাহ তুমি আমাদেরকে সম্মানের তাজ পরিধান করে দিয়েছো মৌলা। আল্লাহ দুনিয়াতে এত গুনাহগার হওয়ার পরেও লোকেরা আমাদেরকে সালাম করে, সম্মান করে। হে মৌলাই করিম, এ মৌলাই করিম, কিয়ামতের কঠিন ময়দানেও আমাদেরকে সম্মান দান করো মৌলা। এ সত্তারুল উয়ুব মৌলাই করিম, তুমি সত্তারুল উয়ুবের চাদর দিয়ে আমাদের গুনাহকে যেভাবে দুনিয়াতে গোপন করে রেখেছো, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানেও আমাদের গুনাহকে গোপন করে রাখিও মৌলা। আল্লাহ আমাদের গুনাহকে প্রকাশ করে দিও না মৌলা। এ মৌলাই করিম, এ আল্লাহ এরপর আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিও মৌলা। আল্লাহ আমরা করে হিসাব দিতে পারবো না মৌলা, আল্লাহ আমরা হিসাব দেওয়ার ক্ষমতা রাখি না মৌলা। আল্লাহ খুবই দুর্বল মৌলা, খুবই দুর্বল মৌলা। আল্লাহ, আল্লাহ সামান্য পিঁপড়ার কামড়, মশার কামড় সহ্য করতে পারি না মৌলা। আল্লাহ এইরকম দুর্বল বান্দা আমরা মৌলা। আল্লাহ কিভাবে হিসাব নিকাশ দিব মৌলা। আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিয়ে দাও মৌলা। হে মৌলাই করিম, আল্লাহ আমাদের মধ্যে অনেক ইসলামে অসুস্থ রয়েছে। আল্লাহ আমার এক ইসলামের আম্মাজান অসুস্থ, হে মৌলাই করিম তাদেরকে সুস্থতা দান করো মৌলা। এ আল্লাহ মৌলাই করিম যারা ঋণগ্রস্ত, আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা পারিবারিক অশান্তির মধ্যে রয়েছে, আল্লাহ পারিবারিক শান্তি দান করো। হে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা অনেক ইসলামী ভাই আল্লাহ এমন এমন পেরেশানির মধ্যে রয়েছে, ওলা কাউকে বলতে পারতেছে না মৌলা। আল্লাহ তুমি জানো আল্লাহ কার কি ধরনের পেরেশানি রয়েছে। আল্লাহ, আল্লাহ হাত তুলে দিয়েছে মৌলা, অপরাধী হিসাবে হাত তুলে দিয়েছে আল্লাহ। এ মৌলাই করিম, আল্লাহ আমার গৌসে পাকের ওয়াসিতা আল্লাহ আমাদের ওই ইসলামী ভাইদের পেরেশানিকে দূর করে দাও। আল্লাহ আমাদের ইসলামের যত ধরনের জায়েজ হাজত রয়েছে, আল্লাহ নেক হাজত রয়েছে, আল্লাহ পূরণ করে দাও মৌলা। আল্লাহ অনেক ইসলামে অভাবের মধ্যে রয়েছে, আল্লাহ অভাব দূর করে দাও। আল্লাহ অনেক ইসলামে বেকার রয়েছে, কাজের সন্ধান করতেছে, কাজ পাচ্ছে না মৌলা। এ মৌলাই করিম, আল্লাহ তুমি আমাদেরকে আসান হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ আসান হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ আসান হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। মৌলাই করিম আমাদেরকে হারাম থেকে বাঁচাও।
আল্লাহ হারাম দেখা থেকে, হারাম শোনা থেকে, হারাম স্পর্শ করা থেকে আমাদেরকে হিফাজত করো মৌলা। এ মৌলাই করিম, এ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমাদের মধ্যে আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, আমাদের ভাই বোন যারা ইন্তেকাল করেছে মৌলা, মৌলাই করিম আল্লাহ তাদের অন্ধকার কবরকে আলোকিত করে দাও। আল্লাহ আজকের সওয়াব তাদের রূহ পাকের মধ্যে পৌঁছিয়ে দাও। মৌলাই করিম তাদের অন্ধকার কবরকে প্রশস্ত করে দাও। এ আল্লাহ আমাদের এক স্নেহী ভাই ইন্তেকাল করেছেন, আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দাও। মৌলাই করিম তাকে বেহিসাব মাফ করে দাও। এ মৌলাই করিম আল্লাহ যেই দিন কবর থেকে উঠবে, আল্লাহ কিয়ামতের দিন তার ডান হাতে আমলনামা দান করিও মৌলা। আল্লাহ তার কবরের সাথে মদিনা শরীফের যোগাযোগ করে দাও। এ মৌলাই করিম, এ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, মৌলা আমাদের সবাইকেও একদিন না একদিন মরতে হবে মৌলা। মৌলাই করিম, হে আল্লাহ আমাদেরকে মন্দ মৃত্যু থেকে হিফাজত করো মৌলা। আল্লাহ খারাপ মৃত্যু থেকে আমাদেরকে হিফাজত করো। এ মৌলাই করিম, যখন আমাদের মৃত্যুর সময় হবে আল্লাহ, আল্লাহ তখন যাতে আমরা সিজদারত অবস্থায় থাকি মৌলা। আল্লাহ তখন যাতে আমরা নামাজরত অবস্থায় থাকি। আল্লাহ আমাদের যখন মৃত্যু কাছে চলে আসবে আল্লাহ, ওই সময় যাতে আমরা কোরআনে কারীম তিলাওয়াতরত অবস্থায় থাকি। আল্লাহ যখন আমাদের মৃত্যুর কাছে চলে আসবে মৌলা, মৃত্যু যখন আমাদের নিকটে চলে আসবে আল্লাহ, তখন যাতে আমরা খানায়ে কাবা তাওয়াফরত অবস্থায় থাকি। আল্লাহ মৃত্যু যখন আমাদের নিকটে আসবে আল্লাহ, যাতে তোমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা পাক জিয়ারত রত অবস্থায় থাকি। আল্লাহ এই ধরনের নেকির কাজ করা অবস্থায় ঈমান ও আফিয়তের সহিত আমাদেরকে মৃত্যু দান করিও মওলা। হে মওলাই করিম, আল্লাহ যেই দিন আমাদের মৃত্যু হবে আল্লাহ, ওই দিন বা রাতটা যাতে জুমার দিন বা জুমার রাত হয়, আল্লাহ সবে কদর হয়, আল্লাহ মাসটা যাতে রমজানের হয়, আল্লাহ সেই ব্যবস্থা করে দাও মৌলা। হে মৌলাই করিম, জান্নাতুল বকির মধ্যে 2 গজ জায়গার ব্যবস্থা করে দাও মৌলা। হে মৌলা, জান্নাতুল ফেরদৌসে তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতিবেশী দান করো মৌলা। হে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, মৌলাই করিম মদিনার শরীফের সুশীতল মনোরম হাওয়ার ওয়াসিতা মৌলাই করিম আমাদের সবাইকে ঈমানের হালতে মওত দান করো মৌলা। হে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, ইয়া আরহামার রাহিমিন, মৌলাই করিম আমাদের এখানে যারা ইসলামে এখানে এসেছেন আল্লাহ, তাদের আসা যাওয়া বসাকে তোমার আলিশান দরবারে কবুল করে নাও মৌলা। হে মৌলাই করিম, যার যে ধরনের জায়েজ ফরিয়াদ রয়েছে আল্লাহ, ওই সমস্ত জায়েজ ফরিয়াদকে কবুল করে নাও আল্লাহ। যার যে ধরনের পেরেশানি রয়েছে মৌলাই করিম তুমি সমস্ত পেরেশানিকে দূর করে দাও। হে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আমার গৌসে পাকের ওয়াসিতা আল্লাহ আমাদের সবাইকে নেককার বানিয়ে দাও আল্লাহ, আমাদেরকে ইবাদত গুজার বান্দা বানিয়ে দাও আল্লাহ, কুরআনে কারীমের তিলাওয়াত কারি বানিয়ে দাও আল্লাহ, বাস আমাদেরকে সত্যিকার অর্থে নেককার বানিয়ে দাও আল্লাহ। জাহির ও বাতিনকে এক করে দাও মৌলা। আল্লাহ রিয়াকারি থেকে বাঁচাও মৌলা। আল্লাহ আমাদেরকে মুখলিস বানিয়ে দাও আল্লাহ, মুখলিস বা আমল দাওয়াত ইসলামের মুবাল্লিগ বানিয়ে দাও। এ মৌলাই করিম আল্লাহ, আমাদের দাওয়াতি ইসলামীকে আল্লাহ দিন রাত তরক্কি দান করো আল্লাহ। পৃথিবীর আনাচে কানাচে দাওয়াত ইসলামীকে পৌঁছিয়ে দাও আল্লাহ। আমাদের বাংলাদেশের জমিনের আনাচে কানাচে দাওয়াত ইসলামীকে পৌঁছিয়ে দাও। হে মৌলাই করিম আল্লাহ, প্রত্যেক ঘরে ঘরে মুসলমানের প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ ফয়জানে সুন্নতের দরসের ব্যবস্থা করে দাও। হে মৌলাই করিম, ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, বাস আমাদেরকে সত্যিকার অর্থে নেককার বানিয়ে দাও আল্লাহ। গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ। ইবলিস শয়তানের দুকা থেকে আমাদেরকে হিফাজত করো। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरजू हर बेकसू मजबूरी की। মৌলাই করিম, আখিরি ফরিয়াদ আমাদের মা বাবা যারা রয়েছেন আল্লাহ, তাদের খিদমত করার, তাদের কথা শোনার তৌফিক দান করো মৌলা। আল্লাহ যারা হায়াতের মধ্যে রয়েছেন তাদের নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। আমাদের মা বাবার খিদমত করে মা বাবা থেকে দোয়া নেওয়ার তৌফিক দান করো।
सलातु वस्सलामु अलैका नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। जब दमे वापसी हो या अल्लाह, सामने हो रौज़े रसूलुल्लाह। जब दमे वापसी हो या अल्लाह, सामने हो जलवाए मुस्तफ़ा सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसल्लम, और लब पे हो ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह तलअल बद्रु अलैना मिन सनियतिल वदाई वजब शुक्रू अलैना मदआ लिल्लाहि दाई। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह। तुमी जे नूरे रो रबी, निखिले धने रो चोबी, तुमी ना एले दुनियाय आदारे डूबी तो शोबी। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, हबीब सलाम अलैका, सलावतुल्लाह। जी सुहानी घड़ी चमकाते बाका चात, उस दिल अफरोज साअत पेला को सलाम मुस्तफ़ा जाने रहमत पेला को सलाम। शम्ए बज़ में हिदायत पेला, गाँव से आज़म इमामत का वन्नो का, गाँव से आज़म इमामत का वन्नो का, जलवाए शाने कुदरत पेला को सलाम मुस्तफ़ा जाने रहमत पेला को सलाम। शम्ए बज़ में हिदायत पे डालो दी क़ल्बों में अज़मते मुस्तफ़ा, सैयदी आला हज़रत पेला को सलाम मुस्तफ़ा जाने रहमत पेला को सलाम। शम्ए बज़ में हिदायत पेला, क़ादिरिया चिश्तिया नक्शबंदिया मुजाद्दिदिया, सारे पीरे तोरीक़त पेला को सलाम मुस्तफ़ा जाने रहमत पेला को सलाम। शम्ए बज़ में हिदायत पेला को सलाम। सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीब अल्लाह। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अन ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा
إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله برحمتك يا أرحم الراحمين जिनकी दावत